জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান। আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। এজন্য তিনি ভারত সরকারের কাছে শীঘ্রই ট্রাভেল পাসের আবেদন করতে পারেন। দলীয় নেতাদের দাবি, বর্তমান বয়স বিবেচনায় তিনি দেশে ফিরে বিচারের সম্মুখীন হতে প্রস্তুত এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর হলেও তা মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত। আওয়ামী লীগের নেতারা আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছিল। বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার থাকায় তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারবেন বলে তাদের ধারণা। এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। এছাড়া তারা মনে করেন, বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি করা গেলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনা দ্রুত দেশে ফিরতে চান এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার দাবি, দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই শেখ হাসিনার দেশে ফেরার আগ্রহ। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করা ইউরোপ আওয়ামী লীগের এক নেতা জানান, দেশে ফেরার ইচ্ছার বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসের আবেদন করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ এসব বক্তব্যকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি মূলত দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার দেশে ফেরার সম্ভাবনা খুবই কম। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বলেন, আপিল করার নির্ধারিত সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন আপিল গ্রহণযোগ্য হবে কিনা তা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তার মতে, আগে মামলার মুখোমুখি না হয়ে এখন দণ্ডাদেশ মাথায় নিয়ে দেশে ফিরে বিচার মোকাবিলার দাবি বাস্তবসম্মত বলে মনে হয় না। তিনি এটিকে রাজনৈতিক অবস্থান বা কৌশল হিসেবেই দেখছেন। আপনারা দেখছেন বার্তা প্রহর, সত্যের পথে সময়ের আগে।